আমার যখন রান্না করতে ইচ্ছা করে না তখন আমি খিচুড়ি রান্না করি অথবা রুটি বানিয়ে নিই। তো আজকে খিচুড়ি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহদিয়া। হেয়ার ইজ আনাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহদিয়া। তো চাল ডাল নিলাম, তার সাথে হচ্ছে একটু মুরগির হাত পা নিলাম, কলিজা, এরপর সাথে 2টা ডিম সেদ্ধ করে নিলাম, তার সাথে আবার কচুমুখী সেদ্ধ করে নিলাম। আর কচুমুখিটা আমি ছুইলা তারপর হচ্ছে ম্যাশ করে নেব, কারণ এটা আলু ঘাটি যেভাবে রান্না করে না সেভাবে হচ্ছে মুরগির হাত পা কলিজা দিয়ে রান্না করব। যদিও কচুমুখী হঠাৎ চোখে পড়ছে যে ফ্রিজে আছে, যাই এটাও দিয়ে দিই। তো সেদ্ধ করে রাখছিলাম আগেই, আর রান্নাটা করছিলাম প্রায় সন্ধ্যার পরে, কারণ হচ্ছে গরম গরম খাওয়ার জন্য সবাই মিলে। তো এখানে সব কিছু রেডি করে রাখছি, চালটা ধুইয়া ভিজিয়ে রাখলাম, আর হচ্ছে একদম সব রেডি, মানে সন্ধ্যার সময় রান্নাটা বসাবো আর কি। তো প্রথমে হচ্ছে আমি ডিম 2টা ভাইজা নেব হালকা করে, আর রাইস কুকারের পাতিলাটাই আমি বসিয়ে দিলাম ভাজার জন্য, কারণ হচ্ছে এটাতে লেগে যাবে না, নন স্টিকি। তো ডিম ভাজা হয়ে গেছে, এখানে এখন খিচুড়িটা বসিয়ে দেব। খিচুড়ি রান্নার মধ্যে আমি কোনো ধরনের মশলা দেব না, মশলা দিলে বেশি একটা ভালো লাগে না, বিশেষ করে খিচুড়ির মধ্যে মশলা দিলে ভালো লাগে না, এমনিতে পোলাওতে দেওয়া যায়। তো আরেকটু তেল দিলাম, এরপরে হচ্ছে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর এটা হচ্ছে আমি প্রথমে চুলায় বসাইলাম, কারণ হচ্ছে রাইস কুকারে হয়তো অনেকটা বেশি সময় লাগবে। তো প্রথমে চুলায় বসাইলাম, যখন এটা বলক চলে আসবে তখন আমি কুকারের মধ্যে দিয়ে দেব। তো এই তো একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর চালটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো, যেন হচ্ছে খিচুড়িটা ঝরঝরা হয়, একটু হালকা আর কি, বেশি না। যেরকম পোলাওটা অতিরিক্ত ঝরঝরা হলে ভালো লাগে, সেরকম খিচুড়ি আবার অতিরিক্ত ঝরঝরা হলে ওরকম ভালো লাগে না। তো যতটুকু দরকার আমার আমি ততটুকুই করব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, বলক চলে আসছে, আর এটা এখন হচ্ছে চুলায় বসায় দেব, মানে চুলায় বলতে রাইস কুকারে। তো ওটা বসায় দিয়ে আবার সেই চুলায় হচ্ছে রান্নাটা করব। মানে এই রেসিপিটার নাম কি দিবেন জানি না, বাট আমার মাথায় যখন যেটা আসে নিজেদের জন্যই রান্না করি, নাম জানি না। তো প্রথমে হচ্ছে পেঁয়াজটা একটু হালকা ভাজলাম, তারপর লবণ দিলাম, আদা রসুন দিলাম, আর আদা রসুন লাল হয়ে গেলে একটু পানি দিলাম, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে মিক্স করে নিলাম। আর এটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে হচ্ছে মুরগির হাত পাগুলো দিয়ে দিলাম, আর এটা তো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর এই মুরগির হাত পাগুলো তো আমি অনেকক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে রাখছি, সে কারণে হচ্ছে আলাদা কোনো স্মেল আসে না, গন্ধ টন্ধ, ব্রয়লার মুরগি তো। তো যাই হোক, এ পর্যায়ে হচ্ছে কচুমুখিটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমি ম্যাশ করে রাখছিলাম। তবে এই রান্নাটা খুব মজা হয়েছে, আমি এভাবে কখনো রান্না করিনি, তো ফার্স্ট টাইম করলাম। নেক্সট টাইম আবার করব, যেহেতু অনেক বেশি মজা হয়েছে। আর এই তো বলক চলে আসছে, রান্না হইতেছে, আর এইদিকে খিচুড়িটা হয়ে গেছে, মানে যেরকম চাইছিলাম ওরকম পারফেক্ট হয়েছে। আর এইদিকে রান্নাটা প্রায় হয়ে আসছে, তো শেষ পর্যায়ে আমি একটু জিরা গুঁড়া দিয়ে এটা নামায় নেব। আর যেহেতু রান্না হয়ে গেছে তো গরম গরম খাইতে হবে, তাই না? এই তো রান্না শেষ, খাওয়ার প্রস্তুতি চলতেছে। আর যেহেতু 2-3 জন মানুষ, তাই অতিরিক্ত পরিবেশনের দরকার নেই, নিজেদের মতো করে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজ ফলো দিয়ে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।